লক্ষ্মী পূজা বাঙালি গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে। লক্ষ্মী দেবীর পূজা করলে জীবনে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। কেন বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে তা নিয়েই আলোচনা করব এখানে। লক্ষ্মী পুজো কীভাবে বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে করবেন তা জেনে নিন। এর ফলে আপনার ঘর ধন সম্পদে উপচে পড়বে। লক্ষ্মী পূজা প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে হয়ে থাকে। মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপর বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশ করার জন্য। মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন, বৃহস্পতি হলো শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো নারী উপবাস থেকে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পদে গৃহপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। মনে করা হয় বৃহস্পতিবার দেবী থাকেন জাগ্রত। সেদিন তার পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। প্রতিনিয়ত সংসারের নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছেন। দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারে। মহালক্ষ্মীর পূজা পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই আর এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালালে তুষ্ট হন দেবী লক্ষ্মী। এই দেবী শ্রীযন্ত্রম পুজো করলেও সুখ, শান্তি, সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান তবে কোনো বিদ্বান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয়। ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতি হয়, মনোমতো চাকরি লাভ হয়, সুখ সমৃদ্ধি লাভ হয়, শরীর স্বাস্থ্য দুই ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসাবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মীর আরাধনার দিন। এই দিন লক্ষ্মী পূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তাই আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী মনে করি। আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। লক্ষ্মী শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। শুধুমাত্র পুজোর দিনে নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে খুবই ভালো। প্রতিদিন না পারলেও বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজোর তিথি থাকলে অবশ্যই লক্ষ্মীর পায়ের আলপনা আঁকুন। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।